তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব যে কালার কারেকশন, একটি ভিডিওয় কালার কারেকশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটাকে আমরা এই কালার কারেকশন বা কালার গ্রেডিং এর মাধ্যমে কিন্তু সেই ভিডিওটাকে আমরা একদম পুরো কোয়ালিটি ফুল করতে পারি, ঠিক আছে। তো কালার কারেকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট একটি ভিডিওর। আমরা বিভিন্ন শর্ট ফিল্ম বা হরর ফিল্ম দেখে থাকি, এই কালার কারেকশনের মাধ্যমে কখনো আমরা নাইট সিন করতে পারি, কখনো ডে সিন করতে পারি, বিভিন্ন এফেক্ট কালারের মাধ্যমে আমরা কিন্তু একটি ভিডিওতে দিয়ে থাকি এবং সেই ভিডিওটা খুব সুন্দর করার জন্য আমরা বিভিন্ন ধরনের এই কালার ব্যবহার করে থাকি। তো শুধুমাত্র আমাদের ফিল্ম বা আমাদের যে মুভি এই সমস্তর জন্য না, আমরা যে সমস্ত ওয়েডিং ভিডিও দেখি বিভিন্ন ধরনের, তো কালার কারেকশন দেখুন আমাদের এখন বর্তমান সময়ে যে সমস্ত সনির বা ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা কালার গ্রেডিয়েন্ট সেখানে সেট করতে পারি। তো এডিটিং এর মাধ্যমে আরো সুন্দর করা যায়। তো এডিটিং যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার মাধ্যমে কিছু প্রিসেট আছে সেগুলো বা কিছু ইনবিল্ট কালার আছে, সেগুলোকে মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটি ভিডিওকে কালার দিতে পারি, ঠিক আছে। তো কালার নিয়ে আপনাদের কোনো রকম কোনো যদি নলেজ না থাকে তাহলে কিন্তু আপনারা এর জন্য বিভিন্ন ধরনের গানের ভিডিও বা ওয়েডিং ভিডিও বা শর্ট ফিল্ম বা বিভিন্ন ধরনের মুভি হলিউড বলিউড, ঠিক আছে, এগুলো দেখবেন। তো একটা সিন থেকে একটা সিনে যখন যাচ্ছে, ঠিক আছে, যখন একটা রাতের সিন থেকে একটা দিনের সিনে যাচ্ছে এবং দিন থেকে যখন রাতে যাচ্ছে, বা সেই সময় কোন ধরনের কালারগুলো ইউজ করা হয়েছে, তো সেই কালারগুলো আপনাকে সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে। কালার কারেকশনটা সম্পূর্ণ আপনার উপরে, আপনি কোন ধরনের কালার ব্যবহার করতে চাইছেন, কোন পারপাস ব্যবহার করতে চাইছেন, সেগুলো কিন্তু আপনাদের এই কালার নিয়ে কিন্তু অনেক একটু চর্চা করতে হবে বা রিসার্চ করতে হবে, ঠিক আছে। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটি আমরা ওপেন করে নেওয়ার পর এখানে আমরা যে ভিডিও ফুটেজটা নিয়ে কাজ করব সেটাকে আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করব। তো এখানে যে টিউটোরিয়ালগুলি আমি পরপর করে এসেছি তার র ফাইলগুলো এখানে আমি রেখেছি। তো দেখুন আজকে যে কালার কারেকশানের যে ক্লাসটি, এই কালার কারেকশান দেখানোর জন্য কিন্তু আমি আগে কোনো রকম কোনো কালার কিন্তু করিনি, ঠিক আছে। কালার কারেকশান কিন্তু আমার ভিডিওর মধ্যে নেই, তো আজকে জাস্ট দেখাবো, ঠিক আছে। তো ক্লাস নম্বর 6-এর যে র ফাইলটি আছে সেটা আমি জাস্ট নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে টাইম লাইনে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার যে আনওয়ান্টেড পার্টটি আছে আমি জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্টে কেটে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম কোনো কালার কারেকশন করা হয়নি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে দুটো শ্যাডো আছে, কারণ দুই ধারে দুটি জাস্ট লাইট আছে। তো তারপরে কিন্তু এই মোটামুটি এইরকম একটি ফুটেজ এসছে, ঠিক আছে। তো এখানে দেখুন পেছনে কিন্তু একটা ব্ল্যাক একটা কাপড় দেওয়া আছে, ঠিক আছে, এবং দুধারে দুটি লাইট। সেই লাইটের যে ফুটেজটি নেওয়া সেটাই হচ্ছে এটা র ফাইল। দেখুন কোনো রকম কোনো কালার নেই। তো এটাকে আমরা জাস্ট কালার কারেকশান করে দেখাবো। তো কালার কারেকশানের জন্য বিভিন্ন ধরনের ভিডিও, যেমন ওয়েডিং ভিডিও থেকে শুরু করে যত রকম মুভি আছে, হরর এপিসোড আছে বা ডকুমেন্টারি আছে, যত রকম ভিডিও আছে, ঠিক আছে, সেই ভিডিওগুলোকে কিন্তু আপনারা কালার কারেকশান করতে পারবেন। এবং দেখুন এই কালার কারেকশান কিন্তু শুধুমাত্র আপনি একদিনে বুঝতে পারবেন না, এই জিনিসটা নিয়ে আপনাকে কিন্তু একটু চর্চা করতে হবে। তো চর্চা করার জন্য আপনারা বিভিন্ন ধরনের মুভি অথবা গানের চ্যানেল দেখতে পারেন এবং বিভিন্ন হরর এপিসোড দেখতে পারবেন। সেখানে দেখবেন যে কখনো রাতের সিন কেমন কালার হচ্ছে, কখনো দিনের সিনে কেমন কালার হচ্ছে, বাইরের আউটডোরে কেমন কালার হচ্ছে, ঠিক আছে। সেই কালারগুলো নিয়ে আপনাকে কিন্তু ভাবতে হবে। তো আমরা যখন একটা ভিডিও দেখব তখন কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব যে এই ভিডিওতে কি কি ব্যবহার করা হয়েছে। অ্যাজ এ অডিয়েন্স হিসেবে কিন্তু আপনাকে ভিডিওটা দেখে হজম করে দিলে হবে না, ঠিক আছে। সেই ভিডিওটাকে আপনাকে ভাবতে হবে যেখানে কোন কালার, মানে কোন সিনের পরে কোন সিনে কোন কালার কারেকশান কিন্তু ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবেই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন, ঠিক আছে। কালার কারেকশান কিন্তু একদিনে হয় না, কারণ আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে করবেন। তাও বলছি কোথায় কোন কালার ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আপনাকে একটু চর্চা করতে হবে। তো দেখুন সবার প্রথমে আমরা এই ভিডিও ফুটেজটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার কারেকশান, ঠিক আছে। কালার কারেকশানে আপনারা ওকে করবেন, ঠিক আছে। করার পরে এরকম একটি ডায়ালগ বক্স আসবে। এখানে দেখুন প্রথমে কি আসছে, অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে আমরা যাব না, এখানে প্রথমে প্রিসেটে যাব। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9-এর যে
নিজস্ব যে কালারগুলি আছে ডিফল্ট, সেই কালারগুলি কিন্তু এখান থেকে আপনারা নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। কুল, ওয়ার্ম, কুল ম্যাক্স, ওয়ার্ম ম্যাক্স, ঠিক আছে। আপনারা যখন সফটওয়্যারটি ওপেন করবেন এবং ভিডিও ফুটেজ নিয়ে, তখন এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে দেখুন, যখন এই কালারটি নিয়ে করবেন তখন এর উপরে ডবল ক্লিক করতে হবে। দেখুন ডবল ক্লিক করলে দেখুন এই কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আপনি বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। দেখুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন, ঠিক আছে। টিভি, লোমো, ঠিক আছে, ওল্ড ফিল্ম, তো বিভিন্ন কালার ইফেক্টস কিন্তু এখানে দেওয়া আছে। তো যে কোনো একটা চুজ করে আপনারা এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো এটাকে মানে ডিফল্ট রাখা আছে, তো এখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট এটাকে রিসেট করে দিচ্ছি, সেভ অ্যাজ প্রিসেট। আচ্ছা, আমি ক্যান্সেল করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এবার দেখব নিজস্ব মানে নিজে নিজে কীভাবে কালারটা আমরা কারেকশান করব। এখানে রাইট ক্লিক করলাম, করার পরে আমরা এখানে জাস্ট কালার কারেকশানে আসার পরে দেখুন এখানে অ্যাডজাস্ট আছে। অ্যাডজাস্টে দেখুন এখানে কালার এনহ্যান্সমেন্ট এই যে অপশানটি আছে, এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে হিস্টোগ্রাম যেটা দেখতে পাচ্ছেন, হিস্টোগ্রামে এই কালারের যে গ্রাফগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে কি করব, জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি এটাকে জাস্ট মানে হাইট হয়ে যাবে। এবং এই যে অটো, আপনি যদি এই অটোতে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক একটা আপনার এই যে ভিডিওর উপরে বেস করে কিন্তু ফিল্মোরা একটি কালার সাজেস্ট করবে। তো এটা একদম আমার তো পছন্দই নয়, আপনারা এটা স্কিপ করবেন, ঠিক আছে, অটো করবেন না। তো এখানে এটাকে আমরা রিসেট করে দেবো। এখানে জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে রিসেট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে কি আছে, থ্রিশোল্ড আছে আর ভ্যালু আছে। থ্রিশোল্ড আর ভ্যালু, এই থ্রিশোল্ডটাকে আপনাকে মোটামুটি এরকম মিড পয়েন্টে রাখবেন, তারপর ভ্যালুটা কত রাখবেন দেখুন এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে বাড়িয়ে কমিয়ে কিন্তু বুঝতে পারবেন। জাস্ট দেখুন, এটা হাতে ধরে বোঝানো যাবে না, কারণ হচ্ছে আপনি কোন ক্যামেরায় বা ফোনে শ্যুট করছেন, কি মানে কতটা লাইট দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আমি যেটা মোটামুটি শ্যুট করেছি এটা হচ্ছে একটা ভিভো সেটের, ঠিক আছে, এই ক্যামেরার এই ছবি বা পিছনে এই ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট বলে দিয়েছি এবং দুটি লাইট। তো তারপরে কিন্তু আপনি এভাবে বাড়িয়ে কমিয়ে কিন্তু আমি কিন্তু এটা কালার কারেকশান দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা অন্যান্য ফোনে বা আপনারা ক্যামেরাও শ্যুট করতে পারেন অনেকেই, বা ওয়েব ক্যামেরায় করতে পারেন। তো এখানে দেখুন, এখানে আপনারা থ্রিশোল্ড বাড়িয়ে মোটামুটি থ্রিশোল্ডের ভ্যালুটাকে আপনারা এখানে কম বেশি করতে পারবেন, ঠিক আছে। জাস্ট এটাকে দেখালাম কিভাবে করবেন আপনারা, ঠিক আছে। তো এটাকে প্রিসেট করে দিচ্ছি, এটাকে আমরা হাইড করে দিচ্ছি। নেক্সট কি আছে, হোয়াইট ব্যালেন্স। আপনারা এই ভিডিও যে হোয়াইট ব্যালেন্সটা টেম্পারেচার আর টিন্ট, ঠিক আছে, টেম্পারেচার আর টিন্ট। টেম্পারেচার দেখুন এখানে যে মিডিলের যে মানে দাগটি আছে বা একটা লাইন আছে, এই লাইনটি যখন আপনারা বাম সাইডে লেফট সাইডে নিয়ে যাচ্ছেন তখন এটাকে টেম্পারেচারটা লো হয়ে যাচ্ছে বা কুল দিকে হয়ে যাচ্ছে, দেখুন, ঠিক আছে। আর যখন আপনারা এই ডান সাইডে নিয়ে যাচ্ছেন তখন দেখুন এটাকে একটা টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, দেখুন, মানে সূর্যের রশ্মি যেমন পড়লে একটা ভিডিও ফুটেজ পড়ে যেমন হয় তেমনটাই হচ্ছে এখানে। তো এটাকে আপনারা জাস্ট কমিয়ে বাড়িয়ে এখান থেকে নিতে পারবেন, ওকে। তো আমি জাস্ট মিড পয়েন্টে রাখছি এবং টিনটাকে দেখব। টিনটা কি, টিনটাকে যদি ক্লিক করে জাস্ট আমরা যদি একটু বাম সাইডে নিয়ে আসি তাহলে দেখুন এখানে হচ্ছে গ্রিন ভাবটা চলে আসছে। তো এই গ্রিন ভাবটা আমরা কখন দেব, যখন কোনো সবুজ জিনিস, যখন যেমন ধান ক্ষেত বা সবুজ জায়গায় যখন শ্যুট করছেন ভিডিওটি, তখন এই থিমটি যদি আপনি এখানে করেন তাহলে সেই সবুজ ভাবটা কিন্তু চলে আসবে খুব সুন্দরভাবে, দেখুন এখানে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে জাস্ট টেম্পারেচার টিনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে এভাবে রাখলাম, একটু কুল করলাম, এরকম রাখলাম, দেখুন এটাকে সুন্দর লাগছে। আমরা যদি এখানে ওকে করি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালার অ্যাডজাস্ট হয়ে গেছে, ওকে। তো এখানে আমরা জাস্ট কন্ট্রোল জেড মারে ব্যাক করে দিলাম। এবার আরও যে সমস্ত প্রিসেটগুলো আছে বা অপশানগুলো আছে আমরা সেগুলো দেখে নেব। এখানে যাব, নেক্সট আছে 3D লুটস। 3D লুটসে ক্লিক করলাম। এখানে 3D লুটসে দেখুন নান করা আছে, এখানে অনেকগুলি অপশান আছে। এখানে লোড নিউ লুটস, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার কিছু লুটস কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, সেখানে কিন্তু এখানে
লোড করা যায়, ঠিক আছে। তো সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন, তো সে নিয়ে একটা স্পেশালি ভিডিও হবে। তো এখানে আমরা যেহেতু লুটস নেই, এরকম ধরনের কিছু লুটস ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটাকে ব্যবহার করা যায়, ঠিক আছে। তো এখানে 007 সিরিজ দেখুন, কালার অটোমেটিক্যালি ভিডিওর দিকে ফোকাস রাখুন, দেখুন বুঝতে পারবেন। বি অ্যান্ড হোয়াইট ফিল্ম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম, দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম। তারপর কি ব্যাটম্যান কালার ফিল্ম, ঠিক আছে, কালারগুলো চেঞ্জ হচ্ছে দেখুন, ডার্ক ফিল্ম। তারপর হচ্ছে গেম অফ থ্রোনস, ঠিক আছে। তারপর গ্রেভিটি, হ্যারি পটার, ঠিক আছে, বিভিন্ন কালার আছে এখানে দেখুন। হ্যারি পটার আছে, তারপরে এখানে একটু নিচে আসুন, স্পার্টা 300, তারপরে ওয়ার্কিং ডেজ, তারপরে ওয়ার্ম ফিল্ম, অনেক প্রিসেট আছে। তো দেখুন এখানে জাস্ট এগুলোকে আপনারা অপশানগুলো দেখবেন এবং অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আমি এটা নান করে দিচ্ছি, দেওয়ার পরে আমরা একটা হাইড করে দিলাম এবং কালারে যাব। কালারেও এখানে আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি দেখুন, এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর ভাইব্রেন্স, স্যাচুরেশান। এখানে আপনারা সেমভাবে যেমন প্রথমটা আপনারা করেছেন থ্রেশহোল্ড ভ্যালু, এগুলোকে এই ভ্যালুগুলোকে আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে। কতটা কি নেবেন, যেটা আপনার চোখে ভালো লাগবে দেখুন সেটাকে আপনি নিতে পারেন, ঠিক আছে। আমি সাজেস্ট করব না এটা করুন বা এর ভ্যালু এত রাখুন, ঠিক আছে। এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনার যেটা দেখুন, প্রত্যেকের নিজস্ব একটি ভাবনা আছে বা নিজস্ব একটি পছন্দের ব্যাপার আছে, ঠিক আছে, সেটাকে আপনারা এখান থেকে করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা পড়ছে। জাস্ট এখানে আমরা রিসেট করে দিলাম এবং লাইটে যাব। লাইটে আমরা দেখি হাইলাইট, শ্যাডো, এখানে হোয়াইট আছে, ব্ল্যাকস আছে। একইভাবে জাস্ট এই লেভেলগুলোকে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। শ্যাডো, ঠিক আছে, পিছনে একটু শ্যাডো বাড়িয়ে দিতে পারেন বা শ্যাডো এইভাবে। হোয়াইট, ভিডিও যে ফুটেজে হোয়াইটটা একটু বাড়াতে পারেন, এখানে ব্ল্যাকটা বাড়াতে পারেন, ঠিক আছে, পেছনে দেখুন। এটা কিন্তু প্রয়োজন, কারণ আমার যে ভিডিও ফুটেজটা আছে ব্ল্যাকটা পেছনে কিন্তু তেমনভাবে নেই, ঠিক আছে। তো এখানে ব্ল্যাকসটা দেখুন সুন্দরভাবে কিন্তু আমি নিয়ে নিতে পারলাম। এখানে কিন্তু আপনি এখন বুঝতে পারবেন না, দেখুন সুন্দরভাবে কিন্তু। তো আরেকটু বাড়ানো উচিত ছিল, এই সাইডটা ব্লার হয়েছে খুব সুন্দরভাবে, এই সাইডটা আরেকটু ব্লার দরকার। তো এটাই হচ্ছে কালার কারেকশানের কাজ, ঠিক আছে। এখানে আমরা কি করলাম, জাস্ট কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করে এটাকে দেখুন পুরোটাই কিন্তু ব্ল্যাক নেই, ঠিক আছে। এটা কিন্তু ফ্যাড হয়ে গেছে, ব্ল্যাক কাপড় কিন্তু ফ্যাড হয়ে গেছে লাইট পড়ায়, তো সেটাকে আমরা একটু ব্ল্যাক করে নিলাম। জাস্ট আবার এখানে যাব, কালার কারেকশানে যাব, গিয়ে আমরা লাইটে গিয়েছি HSL, ঠিক আছে। এটাকে আমরা একটু ক্লিক করে দেখি, দেখুন এখানে 8টি কালার আছে। কোন কালারটি আপনার পছন্দ সেই কালারের উপরে বেস করে কিন্তু আপনি বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। যে আপনার ভিডিও ফুটেজের উপরে হয়তো একটু গ্রিন ভাবটা বেশি দরকার বা একটু ইয়েলো ভাবটা বেশি দরকার বা অরেঞ্জ বা রেড, ঠিক আছে, সেটাকে আপনারা এখান থেকে বাড়ি কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন দেখুন ভিডিওটা কতবার খারাপ হয়ে গেল, তখন আমরা রিসেট করলাম। আচ্ছা, নেক্সট কি আছে এখানে, ভেন্টেজ আছে। ভেন্টেজে দেখুন আমরা যদি ক্লিক করি, এখানে অ্যাটম, সাইজ, রাউন্ডনেস, ফেদার, এক্সপোজার, হাইলাইট। অ্যাটমে যদি ক্লিক করি দেখুন এরকম একটা সার্কেল তৈরি হচ্ছে অ্যাটমে, ঠিক আছে। তো অ্যাটমের সাইজটাকে আমরা এখানে আবার বাড়ি কমিয়ে নিতে পারবো, ঠিক আছে, কতটা রাখবো দেখুন। রাউন্ডনেস মানে এই সাইজের যে রাউন্ডটাকে আমরা এখানে নিতে পারি, দেখুন পুরো সার্কেল করতে পারি অথবা এটাকে একটু এরকম করতে পারি, ঠিক আছে, ডিম্বাকৃত। ফেদার মানে এই রাউন্ডের যে ফেদারটা, ঠিক আছে, একদম পুরো বোঝাই যাচ্ছে। এবার যদি আমরা ফেদার করি দেখুন হালকা করে ফেড হয়ে যাচ্ছে। তো তারপরে কি আছে, এক্সপোজার আছে।
এক্সপোজারে আমরা যদি একটু দেখি, এক্সপোজার দেখুন এই যে রাউন্ডটি আছে বা অ্যাটমটা আছে সেটা কিন্তু হালকা মানে একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং এখানে একটু লাইট হয়ে যাচ্ছে দেখুন। তারপর কি হাইলাইট দেখুন, ঠিক আছে। তো এখানে আপনারা এইভাবে এই লেভেলগুলোকে বাড়িয়ে কমিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন একটা ভিডিওতে। এটাকে আমরা জাস্ট রিসেট করে দিলাম, ঠিক আছে। তো দেখুন এটাকে যতটা মানে কালার নিয়ে যতটা আপনি ঘাটবেন বা যতটা প্র্যাকটিস করবেন ততটাই কিন্তু কালারের প্রতি একটা কনসেপ্ট বা আপনি বুঝতে পারবেন কোথায় কোন কালারটি ব্যবহার করা হয়েছে, সেই কালারটা দেখবেন। এবং আরেকটা ট্রিক্স বলি, যখন যে ভিডিওটি দেখবেন সেখানে যে কালারটি পছন্দ করা মানে ব্যবহার করা হয়েছে সেই কালারটাকে জাস্ট একটা স্ক্রিনশট করবেন বা পজ করবেন, করার পরে একটা ভিডিও ফুটেজ নিয়ে সেই কালারটা আনার চেষ্টা করবেন এইভাবে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা প্রিসেটে যাব, আমি জাস্ট একটা কুল কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কুল ম্যাক্সটা করলাম, করার পরে দেখুন কুল ম্যাক্সটা এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে এখানে আপনারা আরও ফুটেজ নিতে পারেন, যে ফুটেজগুলি দেখুন আমি এক একটা ফুটেজ দেখাচ্ছি। এখানে ফ্রি ফুটেজ জাস্ট রিমেজ, এখানে যদি এই ফুটেজগুলো আমি নিই, একটা ফুটেজের এক এক রকম কালার দেখুন। এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট করলাম, দেখুন এই ফুটেজটা কিন্তু একরকম কালার, ঠিক আছে। আবার এই ফুটেজটা একরকম কালার, এই ফুটেজটা একরকম কালার, দেখুন এই ফুটেজটা কত ভালো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি হয়, ক্যামেরার সেটিংসের উপরে ডিপেন্ড করে এবং আপনি কোন কোয়ালিটি, ঠিক আছে, কোন ধরনের কোয়ালিটি ক্যামেরা দিয়ে শ্যুট করছেন তার উপরে ডিপেন্ড করে। তো সেইগুলোকে কাজ হলো আমাদের এডিটিং সফটওয়্যারে ফেলে জাস্ট সেগুলোকে এডিট করা, ঠিক আছে, কালার কারেকশান করা, এটাই হচ্ছে কাজ। তো এইভাবে ফুটেজের পরে আপনারা এই কালারগুলো অ্যাপ্লাই করতে থাকুন এবং আপনার যদি নিজস্ব কোনো ভিডিও ফুটেজ থাকে তার উপরে কালারগুলো অ্যাপ্লাই করে দেখুন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন কালার কারেকশন কি বা কালার জিনিসটা কি, ঠিক আছে, একটা ভিডিও কতটা পরিবর্তন করতে পারি আমরা একটি কালারের মাধ্যমে।